জামাত বলেছে যে তারা এমনকি আদালতের দ্বারস্থ হবে, যে এটাকে যদি আইনি প্রক্রিয়ায় না কম্পেনসেন্ট মামলা করবে, তারা সময় নষ্ট করার ক্ষতিপূরণ এরকম। দেখুন, আমাদের আন্দোলনটা কিন্তু ছিল এবং এখনো আছে, সেটা হচ্ছে প্রথম দফা ছিল হাসিনা পতন, এক দফা। তারপরে আমরা কি বলছি, আমাদের গণতান্ত্রিকভাবে দেশের জনগণের কি চাওয়া পাওয়া। দেখুন, এই সরকার আসবার পর কিন্তু অর্থনৈতিক সংস্কার কি হয়েছে এটা কিন্তু খুবই দৃশ্যমান, তেমন কিছুই হয়নি। একটা কিন্তু শ্বেতপত্র দেবপ্রিয় ভট্টাচার্য দিয়েছেন, সেটা নিয়েও কোনো কাজ আমরা দেখিনি। বাইরে থেকে টাকা নিয়ে আসা, লুট হওয়া টাকার ব্যাপারেও কিন্তু এই সরকারের দৃশ্যমান শুধু মুখের কথা ছাড়া কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আপনি যদি স্বাস্থ্যসেবার কথা বলেন, সেটার কোনো সংস্কার আমরা দেখিনি। শিক্ষা ব্যবস্থা ওই রকমই আছে। আপনি দেখবেন প্রশাসনের দু চারজন লোক দেখানো ছাড়া তেমন কোনো সেই রেজিমের, সেই ফ্যাসিস্ট রেজিমের অধিকাংশ লোকজনই রয়ে গেছে। বিএনপির অনেক বড় বড় নেতাদের মুখ থেকে আমরা শুনেছি যে আমরা তো ক্ষমতায় চলে আসলে এটা আবার আমরা নতুন করে পরিবর্তন করে ফেলবো। এরকম বক্তব্য বা বয়ান বিএনপির মানে হাইকমান্ড থেকে বলি না কেন, বড় বড় লিডারশিপের জায়গা থেকে এসছে। তো সেই জায়গা থেকে একটা আস্থাহীনতার জায়গা আমাদের আগে থেকেই তৈরি হয়ে গেছে। এবং তারা যেরকম বলছে যে আমাদের 31 দফা সংস্কার বা এই পয়েন্টগুলো উল্লেখ করছে, এইটা আমি মনে করি না যে আসলে ওই রকম ভিজিবলভাবে তারা দেখাতে পারবে। কারণ এর আগেও যদি আমি 90-এর পরে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই যে 3 দলীয় জোটের যে রূপরেখার কথাটা এসেছিল, সেটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দল এসে তার পরবর্তী কেউ আর এটা বাস্তবায়ন করতে পারেনি। তো রাজনৈতিক দলের জায়গা থেকে কিন্তু একটা আস্থাহীনতার জায়গা সবার প্রতি সবারই আছে। তো সেই জন্য এনসিপি চায় যে এটার একটা আইনি ভিত্তি যেন থাকে এবং যেই মেজর ইস্যুগুলো আছে মৌলিক সংস্কারের, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির থেকে বারবার বাধা প্রদান করা হচ্ছে। কমিশন থেকে বলা ছিল সনদটা আগে রেডি হোক, পরে আমরা বাস্তবায়নের প্রক্রিয়া বা আইনি ভিত্তি। আজকে তো এটা তো এরকম তড়িঘড়ি করে করলে আসলে এটা আমরা মনে করি না যে আসলে এটা পরবর্তীতে বাস্তবায়িত হবে। আজকের মধ্যেই আমরা দেখছি যে একটা র্যাপ আপ করে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে এবং সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে তারা যেভাবে যে টোনে আসলে এটা ডিল করছে, এটা আমাদের কাছে খুব আশাব্যঞ্জক মনে হচ্ছে না। যে ডক্টর ইউনূস গত 11-12 মাসে দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারেননি। কৃষকের কথা বললেন যে এনসিপিরা, আমি তো 17 বছর শুধু কৃষক দল করি না, আমার গ্রামেও আমি রাজনীতি করি। প্রত্যেক দিনেই আমি কৃষকদেরকে নিয়ে করি। আমার ফেসবুকে দেখবেন গত 7 দিন 7টা কৃষক সমাবেশ করেছে আমার ইউনিয়নে, 7টা ইউনিয়নে। তো আসলে দেখুন, এখন কিন্তু ওই কৃষকরা বছরে একদিন ইলিশ মাছ খেতে পারেন না। ইউনূস সরকার কিন্তু ইলিশ মাছ কিন্তু ভারতে পাঠিয়েছেন, যে মানে কি বলবো, অজুহাত দিয়েই পাঠান না কেন, পাঠিয়েছেন। তো আচ্ছা, আপনি দেখুন, এমনকি মাংস খেতে পারেন না গ্রামের কৃষকেরা। এবং ওই একই অবস্থা এখন কোনো উপজেলা হসপিটালগুলোতে চিকিৎসা হয় না। আপনি সবচেয়ে বড় যে জিনিস, মাদকে ছেয়ে গেছে পুরা উত্তরবঙ্গ। উত্তরাঞ্চলের কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে মাদকের বড় চোরাচালান হয় না ভারত থেকে। যে উনি বলল যে আসলে উনি বিগত সময় ধরে কৃষকদেরকে নিয়ে কাজ করছেন, গত কয়েকদিন 7টা সমাবেশ করেছেন কৃষকদের নিয়ে। কিন্তু কৃষক 17 বছর, সরি হ্যাঁ, সেটা বলেছেন। হ্যাঁ, কৃষকদের আরো বেশি আপনার বয়সের যে পরিধি, আপনি আরো বড় সময় ধরে হয়তো রাজনীতির এই জায়গাটা কাজ করছেন। তা আমি বলতে চাচ্ছি যে একজন কৃষক তৃণমূলে তার দ্রব্যের বা তার যে উৎপাদিত ফসল, এটার মূল্য কেন পায় না? যখন আমি একজন কৃষকের থেকে ধরেন একটা পণ্য নিয়ে আমার ওই একজন তো জিনিসটা কিনলো, তারপরে ট্রাকে করে নিল, এই মাঝখানে যে অনেক জায়গায় টাকা দিতে হচ্ছে। এখন ভাইদের দলেরই কেউ না কেউ নিচ্ছে, এটা আমরা তো দেখতে পাচ্ছি। গত মানে এই অভ্যুত্থানের পরে তিনি গভর্নমেন্ট নিয়ে অনেক সমালোচনা করলেন। সমালোচনার জায়গা আমাদের ক্ষেত্রেও আছে, আমরা তো গভর্নমেন্টের কথা বলছি, কিন্তু এই গভর্নমেন্ট সফল হতে পারছে না কেন? এই জন্য কি রাজনৈতিক দলের আমরা কি সেই জায়গাটা ভূমিকাটা পালন করছে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। 5 আগস্টের পরে বিএনপির অন্তর্কন্দলেই মারা গেছে 150 জনের অধিক নেতাকর্মী। যে দলের ভিতরেই এরকম মানে মারামারি কাটাকাটি, তারা দেশের ক্ষমতার জায়গায় যখন আসবে, সেই জায়গাটা শুধু তারা কিভাবে নিশ্চিত করতে পারে? তো সেই রকম জায়গা থেকে তারা এখন গভর্নমেন্টের এই মানে জায়গাগুলো বলছে। এই গভর্নমেন্ট তো আগের কোনো সরকারের মতো না। 17 বছরের একরকম ফলাফলের
সমীকরণের জায়গা যদি 1 বছরে গভর্নমেন্টকে আমরা দিয়ে ফেলি, সেটাও তো আমাদের জায়গা থেকে ঠিক হবে না। এবং তারা এসে যে রাতারাতি আলাদিনের চেরাগ দিয়ে দেশ বদলে ফেলবে, সেটাও আমি মনে করি না। কারণ এই জায়গাটাই তো গত 1 বছরে আমরা দেখেছি বিএনপি আসলে কিরকম জায়গা পালন করছে। এবং তাদের কালকেই নারায়ণগঞ্জের 2500-এ আমরা দেখলাম যে সেখানে বিএনপির কার্যালয়ের ভাড়া চেতে যাওয়ার জন্য 5 জন নেতাকর্মী মিলে হচ্ছে তাকে মেরে ফেলেছে। আবার তার কয়েকদিন আগে আপনারা চট্টগ্রামের ইসেতে দেখলেন, রাউজানে দেখলেন যে 2 পক্ষের মারামারিতে সেখানকার সেন্ট্রাল লিডারকে কিভাবে একদম গলায় কেটে ফেলা হয়েছে। এটার উত্তর হয়তো বাবুল ভাই দিবেন বিরতির পরে এসে, কিন্তু চাঁদাবাজির অভিযোগ কিন্তু সব দলের বিরুদ্ধে আছে, আমরা খুললেই আমরা দেখতে পাই। চিটংয়ের কথা বলেছে, আরেক জায়গার কথা বলেছে। বিএনপি কিন্তু ব্যবস্থা নিয়েছে। গিয়াস কামাল চৌধুরীর মতো একজন মানুষ বিএনপির নির্বাহী কমিটির উনি ভাইস চেয়ারম্যান, তাকে বহিষ্কার করেছে। আমি একটু প্রাপ্তিকে সময় দিতে এইসব চাই। যদি কাদা ছুড়াছুড়ি বন্ধ না করে এনসিপি, আমার মনে হয় না যে এনসিপির অবস্থা খুব একটা ভালো এনসিপি জায়গায়